এখন তো প্রেম করতেও ভয় থাকে যে আমি গুপ্ত শিবিরের সাথে প্রেম করতেছি কিনা, এখন তো একটা টেনশনে থাকে যে কার সাথে আমি প্রেম করতেছি, কারণ একে জানেও তো না বেকার পরিচয় কি। সাধারণ শিক্ষার্থী বলে একটু পরে দেয় বৈষম্য বিরোধী, একটু পরে দেয় শিবিরের পরিচয় বেরিয়েছে। তো এগুলো তো অবাক করা বিষয় রে। এখানে জাস্ট মানে বমি করে বের করে দিয়ে গেলেন, পরীক্ষার হলে আমরা যেটা করতাম আগের রাতে পড়ে এসে পরের দিন খালি আমরা বমি করে বের করে, তাই মনে হইতেছে ভাই মুখস্থ করে আসছেন এই ঘটনা ঘটছে একপাক্ষিক বলে গেলেন, কিন্তু একপাক্ষিক ঘটনাটা তো একপাক্ষিক না। আপনাদের নেতা মানে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান 31 দফার কথা বলেছেন, তিনি প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে বলছেন সবসময়, এখনও বলে যাচ্ছেন, এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ সবসময় তিনি এইটার বিপক্ষে। এবং 5ই আগস্টের পর থেকে মানে সহিংসতা সব কিছু এড়ানোর জন্য তিনি সবসময় এই পলিসিতেই সম্ভবত সবার সামনে এই জিনিসটা আসছে। তো সেই জায়গায় এক ধরনের বৈপরীত্য কি দেখা যাচ্ছে না ছাত্রদলের এই কর্মকাণ্ড, যে তারা যখন প্রকাশ্যে এই ধরনের একটা মারামারিতে জড়ায়, এই ধরনের অস্ত্রশস্ত্র প্রকাশ্যে ছবি সহ আসে, এটা কি কারা ইনিশিয়েট করা যে ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস মানে যখন থাকে এটা কাদের স্বর্গরাজ্য এটা আপনার বুঝতে হবে। ছাত্র রাজনীতি যখন মাঝের টাইমটাতে ছিল না তখন তারা নিজেদেরকে গভর্নমেন্ট পার্টি পাওয়ার পার্টি মনে করতো, আমাদের এই ভাইয়েরাই, কারণ ছাত্রলীগ করে আসছে তো ওই পাওয়ারটা এক্সারসাইজ করতে 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 তারা মনে করছে রাজনীতিমুক্ত ক্যাম্পাস থাকলে তারা ওইখানে স্বর্গরাজ্য হবে তাদের জন্য। কিন্তু সমস্যা হইলো তাদের এটা হ্যাম্পার হয়েছে, কারণ এখন মানুষ গুপ্ত রাজনীতি, একটা সাধারণ শিক্ষার্থীও এখন তো প্রেম করতেও ভয় থাকে যে আমি গুপ্ত শিবিরের সাথে প্রেম করতেছি কিনা, এখন তো একটা টেনশনে থাকে যে কার সাথে আমি প্রেম করতেছি, কারণ একে জানেও তো না বেকার পরিচয় কি। সাধারণ শিক্ষার্থী বলে একটু পরে দেয় বৈষম্য বিরোধী, একটু পরে দেয় শিবিরের পরিচয় বেরিয়েছে। তো এগুলো তো অবাক করা বিষয় রে। কিন্তু ছাত্র দলের যে গার্ডস নিয়ে পলিটিক্স করে, এই যে ভাই যে বললো ছাত্র দল, তো চীনে ছাত্র দল মানে নিশ্চয়ই যে ভাইয়ের তো একটা মনে হয় সিসিটিভি মানে আলাদা একটা সেল আছে তার, যে চিটাগাঙেও সে সবকিছু নজরদারি করতেছে যে কি কি আছে না আছে। তো আমি ভাইকে অনুরোধ করব এই প্রোগ্রামের মাধ্যমে যাতে এটা একটু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠায় দেয়, বা আমরাও তারা হেল্প করি যে এই জিনিসগুলো পাঠান, তাহলে আমাদের অধ্যক্ষের সুবিধা হইলো যে কি কি ঘটনা ঘটছে না ঘটছে। এবং উনি নিজে সব মুখস্থ বলে যেতেছেন, মনে হইতেছে জাস্ট পড়ে আসছেন, এখানে জাস্ট মানে বমি করে বের করে দিয়ে গেলেন, পরীক্ষার হলে আমরা যেটা করতাম আগের রাতে পড়ে এসে পরের দিন খালি আমরা বমি করে বের করে, তাই মনে হইতেছে ভাই মুখস্থ করে আসছেন এই ঘটনা ঘটছে একপাক্ষিক বলে গেলেন, কিন্তু একপাক্ষিক ঘটনাটা তো একপাক্ষিক না। কারণ ওয়ার্ডের যে সভাপতি এখানে ওই ওয়ার্ডের যারা এরা তাকে চিনে কিনা আপনাকে জিজ্ঞেস করেন, যে ওই ওয়ার্ডের যারা যে শিবির করতো কিনা এরা চিনে কিনা এটা জিজ্ঞেস করেন। এবং এই ফরদ ভাই না ধরেন সে শিবির না, সাধারণ শিক্ষার্থী আমরা না ব্যবসায়ী কিছু না, ধরেন রাস্তার পথিক, তারা কখনো এটা আমরা অ্যালাউ করি কখনো না, কখনো না। আপনি যেটা বলতেছেন ইনিশিয়েট করা কথা, কোপানো মানে আপনি এমন ভাবে বলতেছেন মানে আমরা যা কোপায় আসছি ইনিশিয়েটের জায়গা, আর আপনি বলতেছেন নিরস্ত্র মানুষ, তাইলে যখন দুই পক্ষের সংঘর্ষের কথা বললো পক্ষ তো দুইটা, তাইলে কি আপনি হাত দিয়া চর মেরে দিচ্ছেন আরেকজনকে? বিষয়টা আপনার পক্ষের থেকে বিষয়টা কি দাঁড়াইলো আপনি সেটা বলেন, আমাকে ডিফাইন করেন। আবার যে হইলো চাপাতি নিয়ে দৌড়াইতেছে সে সাবেক আওয়ামী লীগ করা, সে হচ্ছে জামাত নেতা। এখন হলো আপনি দেখেন, সার্চ দিয়ে দেখেন, আপনি নিজে দেখেন আপনার নামটা, আমার এই মুহূর্তে আপনি নিজে সার্চ দিয়ে দেখেন, আমি নামটা না আমি নিজে আপনাকে এখন দেখাইতে পারবো, আমি মোবাইল নাম্বার দেখাই। মির্জা ফারুক, সদস্য সচিব ছাত্র দলের, ওমরগনি এমএস কলেজের নাম বললাম। তো এটা তো আপনি বলতেছেন বারবার, কিন্তু আমি আপনার মুখ থেকে পত্রিকায় আমি দেখি না, আপনাদের যেগুলো গোপন গোপন পেজ আছে না ওগুলোতে আমি দেখছি নামগুলা, কিন্তু আমি নিজের পরে দেখি নাই যে আসলে সে উপস্থিত ছিল কিনা। আপনার মাধ্যমে আমি শুনতে পারতেছি, আর আপনাদের তো আলাদা সেল আছে, নিজেদের গবেষণা সেল আছে রাষ্ট্রীয় তো কোনো ইয়েতে, আপনারা তো কোনো জায়গায় আসলে প্রকাশ্য রাজনীতি করেন না। তো আপনাদের সাথে আমাদের কি আলোচনা? আমি আরেকটা জিজ্ঞাসা করবো একটু কষ্ট করে, বলেন। এই যে ধরুন নির্বাচনের পর থেকে প্রায় আওয়ামী লীগের 13টা জেলা অফিস বিএনপির এমপি এবং এমপি ছত্রছায়ায় গিয়ে ঘোষণা দিয়ে প্রেস কনফারেন্স করে খুলে দেওয়া হলো, এটা হচ্ছে স্টার্টিং ঘটনা। ফিনিশিং ঘটনা হচ্ছে গতকালকে এই যে নারী প্রার্থী সংসদের সিলেক্টেড যে প্রার্থী নারী সংরক্ষিত, ওইখানে যে আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদককে অ্যাপয়েন্ট করা হলো, এটাকে আপনি কিভাবে দেখেন? আরেকটা ঘটনা বলেন না, নাহিদ ইসলাম যে নাহিদ ইসলাম কারা এনসিপি সদস্য, না না ঘটনা তিনটা বলেন না, আপনি ঘটনা তিনটা বলেন, আপনি কেন আংশিক বলবেন? আপনি ঘটনা বলেন নাহিদ ইসলামের কি স্টেটমেন্ট, আপনি নাহিদ ইসলাম আপনার তো জোট, আপনার জোট, আপনার 11 দলীয় জোট সঙ্গী আপনার, তো আপনি সেটা নাহিদ ইসলামের একটু বলে লাইনটা ক্লিয়ার করেন, দর্শকরা একটু জানুক নাহিদ ইসলাম কি বলছে। ওকে পরের প্রশ্নে আমি যাচ্ছি, আপনি নাহিদ ইসলাম এটা বলে একটু শেষ করেন, দিলে আপনি ক্লিয়ার করেন আপনার লাইনটা।